দুষ্টু মিষ্টির ভালোবাসার গল্প। গল্পের শিরোনাম সারপ্রাইজ প্রেম। তিশার মন খারাপ থাকলে সারাদিন শুয়ে থাকতে ইচ্ছে করে, কম্বল মুড়িয়ে সারাদিন শুয়ে থাকতে আর গান শুনতে ইচ্ছে করে, কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না। অবশ্য ওর আশেপাশে এখন কেউ আর থাকেও না। এক হাউসমেট আছে, এলিন নাম, ব্রিটিশ। মেয়েটা এমনি ভালো, তবে যত ভালোই হোক, বাংলা না জানা কারো সাথে কথা বলে কি সুখ পাওয়া যায়? যদি কোনো বাংলা মন খারাপের গানের কথা এলিকে বলা যায়, এলিন চোখ বড় বড় করে শুনবে, তারপর বলবে, ইট সাউন্ড কোয়াইট ফানি ইউ নো। তখন এমন মেজাজ খারাপ হয়, তিহার মনে হয় থাপড়িয়ে দাঁত দুটো ফেলে দেই। কিন্তু চাইলে কি সবকিছু করা সম্ভব? এই যেমন এখন আকিবের সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু আকিবের কোনো খোঁজ নেই। আকিবের সাথে কথা বলার জন্য তিহা সেই সকাল থেকে আছে, অথচ তার কোনো খোঁজ নেই। গতকাল রাতেও আকিব কথা বলতে পারেনি। কি একটা অফিসের কাজ নাকি আছে সকালবেলা, সেটার প্রেজেন্টেশন জমা দিতে হবে। আরে মাঝখানে আধা ঘন্টার জন্য কি কথা বলা যায় না? বদমাস ছেলে। তিথার অভিমানে মুখটা ফুলে ওঠে। বারবার মনে হয়, ছেলেটা এমন কেন করে, কেন এমন করে? একটু কথা কি বলা যায় না? তার কণ্ঠস্বর শোনার জন্য তথা যে কত আগ্রহ নিয়ে বসে থাকে, সেটা কি সে জানে না? তিহা আবার মোবাইলটা হাতে নেয়। কোনো মেসেজ আসেনি, হোয়াটসঅ্যাপেও কোনো মেসেজ আসেনি। তিহার কান্না আসতে থাকে, ইচ্ছে করে গলা ছেড়ে কাঁদতে। ছেলেটা যদি একটু বুঝতো কতগুলো কথা তাকে যে বলার আছে। গতকাল বিকেল ক্যাম্পাস থেকে ফেরার পথে আনমনি তিহা হাঁটছিল রাস্তা দিয়ে। অমনি একটা ছোট্ট বিড়াল ছানা ওর পায়ের সামনে চলে আসে। ওর দিকে কেমন করে তাকিয়ে মিউ মিউ করতে থাকে। তিহার এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই। এমনকি আশেপাশের ক্যাম্পাস থেকে ফেরার পথে এই রাস্তাটা একটু নির্জন। ওয়ারউইকের এই দিকটা একটু নিরবই। জায়গাটা একটা পার্কের মতো, বাড়িঘর ছাড়া কেবল গাছগাছালিতে ভরা। বিড়ালের বাচ্চার এমন মায়া করা চোখে তিহার দিকে তাকিয়ে রইল। তিহা কোলে করে বাচ্চাটাকে ঘরে নিয়ে মনে হয় অনেকদিন কিছু খায়নি বাচ্চাটা। এলিন তো প্রথমে দেখি চিৎকার করে উঠল, রাস্তার ছিল শুনে ফেলে দিয়ে আসতে বলল। তিহা শোনেনি। শেষে ভালো করে লিকুইড দিয়ে বিড়াল ছানাকে পরিষ্কার করার পরে আর কোনো কথা বলেনি। তিহা সেই কথা আকিবকে বলার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু জনাবের শোনার সময় কোথায়? তার উপর বিড়াল ছানার নাম কি রাখবে সেটাও তিহা বুঝতে পারছে না। সেই কখন থেকে বিড়াল ছানা ঘরের ভিতর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মাঝে মাঝে মিউ মিউ করে উঠছে। তিহা দেখেও দেখছে না, তার চোখ বারবার কেবল মোবাইলের দিকে। বিড়ালটা আস্তে আস্তে তিহার বিছানার কাছে চলে এলো আর মিউ মিউ করতে লাগলো। তিহা বিড়াল ছানাকে কোলে তুলে নিয়ে বলল, কি বলবি বল? একজনের সাথে কথা বলার জন্য কতক্ষণ ধরে বসে আছি, জনাবের কোনো খোঁজ নাই, আর তুই সেই কখন থেকে মিউ মিউ করছিস, কি বলবি? কোন ছেলেটা শুনবি? একটা বদ ছেলে। খুব বদ। কিভাবে আমাকে এসবের জড়িয়ে ফেললো টেরই পেলাম না। জানিস ওই বদ ছেলেটাকে কিভাবে চিনি? বিড়াল ছানাটি এমনভাবে মিউ মিউ বলল যেন সত্যি সত্যি সে তিহার কথা বুঝতে পারছে। তিহা আপন মনে কিছুক্ষণ হেসে পড়ল। সে কি আসলে বিড়াল ছানাকে বলছে, নাকি নিজের আনন্দের মুহূর্তের কথাগুলো আবার মনে করতে ভালো লাগছে? বিড়াল ছানাকে আদর করতে করতে কদিন আগের কথা মনে করতে লাগলো। ওয়ারউইকে ওঠার পর থেকে প্রথম প্রথম বেশ ভালোই দিন কাটছিল। বলতে গেলে প্রথমবারের মতো সবাইকে ছেড়ে এই দূরে দেশে এসে পড়েছে। নতুন দেশ, নতুন ইউনিভার্সিটি।
একটা মজার ব্যাপার ছিল যে ক্যাম্পাসে তিহাই একমাত্র বাঙালি শিক্ষার্থী। প্রথম প্রথম অবশ্য অনেক উপভোগ করেছে বিষয়টা। জীবনে প্রথমবারের মতো তার মনে হয়েছে সে মুক্ত, স্বাধীন, কেউ কিছু বলার নেই। সময় মতো বাড়ি ফেরার তাড়া নেই, এমন যদি সারা জীবন থাকতে পারতো সে। কিন্তু কদিন যেতে না যেতেই সেই সব অনুভূতি কোথায় হারিয়ে গেল। নিজের কাছের মানুষগুলোর জন্য, নিজের ভাষায় কারোর সাথে কথা বলার জন্য সারাদিন তীর্থের কাকের মতো অপেক্ষা করত। একটু ছুটি পেলেই সোজা চলে আসতো ইস্ট লন্ডনের বাংলা কলোনিতে। এখানে ওর এক খালা থাকে। সেই সময়টা একটু শান্তিতে কাটে, কিন্তু বেশিরভাগ সময়ে তো থাকতে হতো এই ওয়ারউইকের থাকতে হয়। সময় কাটানোর জন্য বাংলা ব্লগের খোঁজ পড়া। সেইখানেই আকিবের খোঁজ পায় তিহা। আকিব ব্লগে গল্প লিখত, সেখান থেকে তার খোঁজ পায়। কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে আকিবকে সে আগে থেকেই চিনে। তিহার বড় খালার পাশের ফ্ল্যাটে আকিবরা থাকতো। খালা বাড়ি যাওয়ার আসার সময়ে প্রায় দেখা হয়ে যেত। সে আকিব যে এই আকিব ফেসবুকে এসে তিহা আরো ভালো করে জানতে পারলো। একই ব্লগে লেখার সুবাদে ফেসবুকে বন্ধুত্ব। এরপরই তিহার মজা করা শুরু। প্রায় প্রায় দিন তিহা আকিবকে নানা কিছু বলে অবাক করে দিত। আপনাদের বাসায় ছাদের 11টা গোলাপ গাছ আছে তাই না? আপনাদের বাড়ির রংটা হলদেটে। আপনার বাবা একজন এই, আপনি ওইখানে পড়েন। আপনার একটা বিড়াল আছে কালো রঙের, আরো কত কিছু। একদিন তো বলেই দিল যে আপনি আজকে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলেন। আকিব খুব অবাক হতো। এরপর ওদের যোগাযোগ আরো যেন বেড়ে গেল। ফেসবুক থেকে স্কাইপি, তারপর সেখান থেকে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে কখন যে একে অন্যের অনেক কাছে চলে এলো কেউ টেরই পেল না। তিহা ওর বিড়াল ছানাকে কোলে নিয়ে বারান্দায় এলো। আসার আগে আরো একবার দেখে নিয়েছে আকিবের কোনো মেসেজ কিংবা কল এসেছে কিনা। আসেনি। মন খারাপ লাগছে, লাগছে একটু অস্থির। এমন কেন করছে ছেলেটা? এর আগে তো কোনোদিন এমন হয়নি। বিড়াল ছানাকে আদর করতে করতে তিহা বলল, বাবু দেখেছিস তো পচা ছেলেটা আমাকে কিভাবে কষ্ট দিচ্ছে? এভাবে কিভাবে পারে বলতো? আদর করতে করতে তিহা একটা অদ্ভুত দৃশ্য দেখল। আকিবের মতো একটা ছেলে ওর বাসার সামনের রাস্তা পার হচ্ছে। চোখে কালো ফ্রেমের চশমা, গালে সেই চিরপরিচিত খোঁচা খোঁচা দাড়ি। তিহার একবার মনে হলো সে হয় ভুল দেখেছে, সারাক্ষণ ওর চিন্তা করছে বলেই মনে হয় ওর মতো কাউকে এমন মনে হচ্ছে। আকিব কোথা থেকে আসবে এখানে? ওর মতো কেউ হবে হয়তো, তবে ছেলেটা যে বাঙালি কিংবা ভারতীয় এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু তিহার বুকের ভেতর ততক্ষণে একটা টিপ টিপ আওয়াজ শুরু হয়ে গেছে। ও মা, ছেলেটি দেখি ওর বাসার দিকেই আসছে। তিহার মনে আর কিছু আসলো না, কেবল বারান্দা থেকে দৌড়ে প্রধান দরজার কাছে চলে গেল। দরজা খুলতেই ছেলেটাকে দাঁড়িয়ে থাকতে দেখলো, মুখে একটু দুষ্টামির হাসি। কি বিদেশিনী! আকিব তিহাকে প্রায় বিদেশিনী বলে ডাকে। তিহার কেবল মনে হলো ও অজ্ঞান হয়ে পড়ে যাবে। জীবনে এত বড় সারপ্রাইজ সে আর কখনই হয়নি। এই বদ ছেলেটা এখানে কিভাবে এলো? কিভাবে? তিহার কিছুদিন আগের একটা কথা মনে পড়ে গেল। আকিব একবার কথার ছলে বলেছিল যে ওদের অফিস নাকি কিছু এমপ্লয়ারকে বাইরে পাঠাচ্ছে ট্রেনিং এর জন্য। তিহা আর কিছু অবশ্য জানতে চায়নি। আমাকে বলবো না একটাবার? আকিব হেসে বলল, তাহলে কি তোমার চোখ এই অপ্রত্যাশিত হাসিটা দেখতে পেতাম? যাহ, বদমাস ছেলে, পাজি ছোকরা কোথাকার। এই বলে তিহা কি করলো সেটা বরং তিহার উপরই ছেড়ে দিন।